আসসালামু আলাইকুম। ব্যাকপ্যাকার সাইফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি আমার একটা স্বপ্নের প্লেস আপনাদেরকে দেখাবো, সেটা হলো কেমব্রিজ ইউনিভার্সিটি। তো এটা ইউকে কেমব্রিজ শহরে অবস্থিত, আর এই শহরের নামকরণ করে এই ইউনিভার্সিটিটা করা। আর কেমব্রিজ কোনো পার্টিকুলার একটা ইউনিভার্সিটি না, এটা অনেকগুলো কলেজের সমষ্টি, মানে এটা কলেজিয়েট ইউনিভার্সিটি বলে এটাকে। তো এই ভিডিওতে আমি এই শহরটা ঘুরিয়ে দেখাবো, আর যে স্পেশাল কলেজগুলো যেগুলো ফেমাস সেই কলেজগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন। যথারীতি লন্ডন থেকে সকাল 10টার দিকে লিভারপুল স্টেশন থেকে উঠে যায় কেমব্রিজের উদ্দেশ্যে। ট্রেনটি মোটামুটি ফাঁকাই ছিল, তবে হ্যাঁ, আপনারা যদি চান তাহলে আপনারা বাসেও আসতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তবে আমি ট্রেনে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই কেমব্রিজে পৌঁছে যাই। কেমব্রিজে আসা, কেমব্রিজ ইউনিভার্সিটিটা ঘোরা, এটা আমার কাছে অনেকটা স্বপ্নের মতো ছিল। তো আমি ভিতরে অনেক খুশি ছিলাম। কেমব্রিজ যেহেতু একটা কলেজিয়েট ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির আন্ডারে 32টা কলেজ লিস্টেড আছে। তো আপনি যদি এই কলেজগুলো সম্পর্কে জানেন, তাহলে কি হবে, আপনি যখন এই কলেজটার সামনে দাঁড়াবেন তখন আপনার মধ্যে একটা জিনিস কাজ করবে, ও আচ্ছা, এই কলেজটাতে স্যার আইজ্যাক নিউটন পড়াশোনা করেছিল, এই কলেজটাতে চার্লস ডারউইন পড়াশোনা করেছিল, ও এই কলেজটাতে স্টিফেন হকিং পড়াশোনা করেছিল। সো এইসব বিশেষ বিশেষ ব্যক্তিগুলোর সাথে আপনি ওই কলেজের স্টোরিটা রিলেট করতে পারবেন। ভিউয়ার্স, সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো সেই আপেল গাছ, যে আপেল গাছের নিচে বসে আইজ্যাক নিউটন মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছিল। আমাদের চলার পথেই দেখা মিলল হ্যারি পটার মুভির একটি কনসেপ্ট স্টোর। স্টোরের ভিতরে ঢুকে যা মনে হলো যে যারা হ্যারি পটার মুভি ডাই হার্ড ফ্যান, তাদের জন্য এই দোকানটা খুবই অসাধারণ হবে। তবে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে চরিত্রগুলোকে তারা যেভাবে লাইভলি প্লে করতেছে, জিনিসটা এটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল। তবে হ্যাঁ, কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের গন্তব্যের দিকে যাওয়া যাক, সেই আপেল গাছ। ভিউয়ার্স, এখন আমি আছি ঠিক ট্রিনিটি কলেজের সামনে। এই সেই আপেল গাছ, যে আপেল গাছের নিচে বসে আইজ্যাক নিউটন মহাকর্ষের সূত্র আবিষ্কার করেছিল। তবে হ্যাঁ, আপনাদের কাছে একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে, সেটা হলো যে আইজ্যাক নিউটন তো সেই 1665 সালে এইখানে ছিল, তো এত বছর, 100 বছর কিভাবে একটা আপেল গাছ থাকে? তবে এই কোশ্চেনের আনসারটা হলো যে প্লেসটা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই আপেল গাছটা হয়তোবা অরিজিনাল আপেল গাছটা মারা গিয়েছে, তারপর তারা রিপ্লেসমেন্ট হিসাবে নতুন আরেকটা আপেল গাছ লাগিয়েছে, যেন সেটা ওই স্মৃতিটাকে বা ওই মোমেন্টটাকে সারা জীবন ধরে রাখা যায়। তো চলুন এখন আমি আপনাদেরকে একটু ত্রিনিটি কলেজের ভিতরটা ঘুরিয়ে নিয়ে আসি। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা কলেজের ভিতরে ঢুকতে চান তাহলে অবশ্যই আগে থেকে আপনাদেরকে অনলাইনে টিকিট পারচেজ করে রাখতে হবে, তাহলে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আর আরেকটা নোটেবল জিনিস হলো, এই কলেজে কিন্তু শুধু আইজ্যাক নিউটন না, আমাদের উপমহাদেশের অর্থনীতিবিদ নোবেল বিজয়ী অমর্ত্য সেনও ঠিক এই কলেজেরই স্টুডেন্ট ছিল। এবং ট্রিনিটি কলেজের ঠিক পাশেই হলো সেন্ট জন কলেজ। হ্যাঁ ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি কেমব্রিজ ইউনিভার্সিটির প্রাণকেন্দ্র রিভার ক্যামের পাশে। শত বছরের ইতিহাস বয়ে চলা এই নদী শুধু একটি নদী নয়, বরং কেমব্রিজের ঐতিহ্যের একটি অংশ। নদীর দুপাশে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক কলেজগুলো যেন সময়কে থামিয়ে দিয়েছে, আর এই শান্ত নদীর উপর ভেসে চলা পান্ট নৌকাগুলো পুরো পরিবেশটাকে আরো স্বপ্নময় করে তুলেছে। যদি আপনি এই পান্ট নৌকাগুলোতে চড়তে চান, মানে পান্টিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পূর্বে থেকে অনলাইনে বুকিং দিয়ে আসতে হবে। ভিউয়ার্স, কেমব্রিজ ইউনিভার্সিটির যদি কোনো পোস্টকার্ড ভিউ থাকে তাহলে সর্বাধিক ব্যবহৃত ভিউ হচ্ছে এই সেই বিল্ডিং, যার নাম কিং কলেজ চ্যাপেল। এটা আপনি গুগলে যদি কেমব্রিজ ইউনিভার্সিটি সার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন এই বিল্ডিংয়ের ছবিটাই সবচেয়ে বেশি আপনার চোখের সামনে আসতেছে। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম কেমব্রিজ ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির সামনে।
যেটা রিভার ক্যাম্প থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। ভিউয়ার্স, হাঁটাহাঁটি তো অনেক হলো, চলুন একটু খেয়ে নেওয়া যাক। আমি এখন চলে আসলাম কেমব্রিজ মার্কেট স্কোয়ার। এটা একটা আউটডোর মার্কেট যেখানে আপনি ফুড স্টল থেকে শুরু করে ক্লথিং, সভিনিয়র সবই পাবেন। তবে আমি একটা ফুড স্টল থেকে একটা শর্মা নিয়ে নিলাম। হ্যাঁ ভিউয়ার্স, চলুন শর্মা খেতে খেতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর কলেজ। হ্যাঁ, জগদীশ চন্দ্র বসু কেমব্রিজ ইউনিভার্সিটির খ্রিস্ট কলেজেরই একজন স্টুডেন্ট ছিলেন। শুধু তাই না, এই কলেজে বিজ্ঞানী চার্লস ডারউইনও ছিলেন এই কলেজেরই স্টুডেন্ট। স্ক্রিনে যে কলেজটি দেখতে পাচ্ছেন, এই কলেজটির নাম কিংস কলেজ। এই কলেজটির অবস্থান সেন্ট্রাল কেমব্রিজে। আমার দেখা এখন পর্যন্ত সব থেকে জাঁকজমকপূর্ণ অথবা জমজমাট যদি কোনো প্লেস থেকে থাকে, আমি বলবো যে এই কিংস কলেজের এরিয়াটা। কিংস কলেজের পাশেই হলো দি কর্পাস ক্লক। এই ঘড়িটি বিজ্ঞানী স্টিফেন হকিং উদ্বোধন করেছিলেন এবং এটি একটি অদ্ভুত ও ভুতুড়ে ঘড়ি বলা হয়। তার কারণ হলো এই ঘড়িটির উপরে আছে একটি পোকা এবং এই পোকাটি সময় খেকো পোকা বলা হয়, যার কারণে এই ঘড়িতে পুরোপুরি নিখুঁত সময় দেখাতে পারে না। আরও একটা মজার ব্যাপার হলো এই যে গোল্ড স্বর্ণকার জিনিসটা দেখছেন, এটা সম্পূর্ণ গোল্ড। এই বিল্ডিংটা হলো কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। এখান থেকে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত রিসার্চ আর্টিকেল, জার্নাল, বই পাবলিশ হয়। সো ভিউয়ার্স, আমি ভিডিওর একদম শেষেই, তবে আপনারা যদি চান আপনারা লং টাইম বা আরো দীর্ঘ সময়, একদিন কেন 2 দিন 3 দিন এখানে থাকতে পারেন। বিভিন্ন কলেজ, আপনার হিস্ট্রির যত ভিতরে প্রবেশ করবেন আপনারা আরো তত বেশি জিনিসটার ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে। হ্যাঁ, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যারা স্বপ্ন দেখে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। তবে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।